ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। এই সৃষ্টিতে সব কিছু তার দ্বারাই হচ্ছে, তার দ্বারাই তৈরি এই জগৎ। আমরা মানুষেরা যে কর্ম করে থাকি সেই কর্ম আমাদের ভাগ্যরূপে প্রতিফলিত হয় ইহজীবনে। তাই সেই বড় মা শ্রী শ্রী মহাদেবী মায়া তাকে প্রণাম জানাই এবং সকলের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি প্রত্যেকেই যেন দুধে ভাতে থাকেন। আজ একটি যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যারা এই রাশির জাতক জাতিকা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফেব্রুয়ারি মাস, অর্থাৎ ফেব্রুয়ারি মাস কেমন যাবে। তো এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের কাছে যেমন প্রতিটি দিন গুরুত্বপূর্ণ, প্রতিটি মাসও গুরুত্বপূর্ণ। তাই এই মাসের রাশির ক্ষেত্রে বলার আগে আমি একবার চোখ বুলিয়ে নেব যে কোন গ্রহ, অর্থাৎ যে 9টি গ্রহ আছে তাদের অবস্থান, তাদের কারোর বক্রি ছেড়ে যাবে, কেউ ঘর পাল্টাবে, তো এরকম ধরনের যে সংযোগও তৈরি হবে সেই সব জিনিসগুলো বলবো। যে রাশি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে গিয়ে এই সময়ের মধ্যে সবচেয়ে যদি ভালো কারোর কোনো রাশি থেকে থাকে, 3টি রাশি থেকে থাকে, তার মধ্যে এটি হচ্ছে প্রথম 1 নম্বর, এটি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকারা এমনিতেই একটু ঠান্ডা প্রকৃতির, সৎ, সুস্থভাবে জীবনযাপন করা এসব করে। তো আগেই জেনে নিই যে 1 ফেব্রুয়ারি সেদিনটা হচ্ছে গিয়ে আপনার শনিবার পড়ছে, বাংলার 18ই মাঘ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই দিন শনি এবং চন্দ্র সংযোগ হবে, অর্থাৎ একসঙ্গে হবে। আবার এটা হবে 9টা 40-এ, আর রাত্রিবেলায় 3টে 37-এ ওই চন্দ্র শুক্রর সঙ্গে সংযোগ করবে। এই গেল ব্যাপার। তো প্রথম থেকে রবি থেকে আরম্ভ করব একদম কেতু অবধি। কে কোথায় কার অবস্থান সেটাও জানা যাবে, কে ঘর পাল্টাবে, কার কীরকম ব্যাপার সেসব সব আমি তুলে ধরছি। রবি মকরে থাকবে, 13ই ফেব্রুয়ারি কুম্ভে চলে যাবে। কুম্ভ রাশি থেকে আছে, শনি আছে। এবারে এই শনির সঙ্গে রবির অবস্থান হবে। চন্দ্র কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে অমাবস্যা তিথিতে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে যাত্রা শেষ করবে। মঙ্গল গ্রহ, ঠিক আছে, এই মঙ্গল গ্রহ মিথুন রাশিতে থাকবে। 24শে ফেব্রুয়ারি সেই মঙ্গল যে বক্রী ছিল সে মার্গী বা সোজা পথ বা ডাইরেক্ট হয়ে যাবে, অর্থাৎ এক কথায় উদয় বলা যায়। বক্রীর পর থেকে সোজাভাবের উদয়। তো বুধ এরপরে আসছে, বুধ 11ই ফেব্রুয়ারি 12টা 55 মিনিট নাগাদ মকর থেকে কুম্ভ রাশিতে চলে যাবে। বৃহস্পতি বক্রী হয়ে আছে। 4 ফেব্রুয়ারি দুপুর 3টে 10 মিনিট নাগাদ কী হবে, মার্গী হয়ে যাবে। এত বড় গ্রহ আপনার রাশিতেই বসে আছে, সে মার্গী হয়ে যাওয়া মানে আপনার অনেক দিক থেকে লাভবান আপনি হবেন। দেখুন, বৃহস্পতি আপনার জন্যে ভালো নয়, কিন্তু বৃহস্পতি যখন রাশিতে বসে আছে সে তো ফল দেবে, সেই ফলটা খারাপ নয়। শুক্র মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবে, শনি কুম্ভে থাকবে, রাহু মীন, কেতু আপনার কন্যা রাশিতে থাকবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার যা নিয়ে আলোচনা করব। সবটাই স্বাস্থ্য, অর্থ, গৃহ, গাড়ি বাড়ি, সম্পদ, প্রেম, সন্তান, ব্যবসা, বৈবাহিক জীবন, ভাগ্য, কর্ম, লাভ, সাফল্য, ঠিক আছে, এই জায়গাগুলো আলোচনা
করা হবে। এই বৃষরাশির জাতক সাধারণত কী হয়, এদের মধ্যে স্নেহ, মমতা, ভালোবাসা, আনন্দ উপভোগের মতন সব কিছু এদের থাকে। এদের কখনো এর ব্যাপার নিয়ে কমই হয় না। কমই কখন হয়ে যায়, যদি কারোর, আমি যেমন আপনাদের এই মানে বৃষরাশির কী করছি, অনলি গোচর চন্দ্র সাপেক্ষে কোন গ্রহ কোথায় আছে বর্তমান সময়ে সেটার বিচার করছি, না আপনার জন্মকুণ্ডলী, না মহাদশান্তর্দশা, কোনটাই না। আমি যেখানে শনি বলছি সেখানে শনি আপনার জন্ম নাও থাকতে পারে, বৃহস্পতি সেখানে আপনার জন্মকালীন সময়ে নাও থাকতে পারে, আপনার ভালো জায়গায় থাকতে পারে, খারাপ জায়গাতেও থাকতে পারে। তো এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাপার। আপনার জন্মকুণ্ডলী যদি খারাপ থাকে, আপনি অবশ্যই করে আপনার পরিচিত বা আপনার বিশ্বস্ত কাউকে আপনি দেখিয়ে নেবেন, আর প্রতিকার করার থাকলে করবেন, না করলে আপনার ব্যাপার। তেমনি আমার কাছে যদি কেউ দেখাতে যান, উপযুক্ত ফিজ নিয়ে যে দেখাবেন মনে করবেন, একেবারে যে অর্থ ফিজ নিয়ে টানাটানি করবেন না, ঠিক আছে? সেরকম মনোভাবাপন্ন লোক যদি আমার কাছে দেখান, কারণ আমি কাউকে জোর করে কোনো কিছু করাই না, আমি প্রতিকার সম্বন্ধে বলবো, বোঝাবো, কিন্তু এই নয় যে আমি কাউকে জোর করে গছাবো, আপনার পকেট থেকে পয়সা ফুসলিয়ে বার করব, সে মানসিকতা আমার নেই। তাই ফিজটা আপনাকে যথাযথ আমার দিতে হবে। কেউ যদি মনে করেন ফিজের ব্যাপার নিয়ে কেউ কিন্তু আমার সঙ্গে দর কষাকষি বা কোনো কমানোর ব্যাপার নিয়ে আসবেনই না। দেখাতে যারা চাইবেন সেই সব মানুষদের, সেই সব ভিডিও দর্শকদের আমি বলছি 8906781462 এই নাম্বারে ফোন করবেন। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অল বটমে প্রেস করবেন, তবে কি নোটিফিকেশনে আমার ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। নচেত অনেকেই আমাকে বলছে, দাদা আপনার ভিডিও ছাড়ছেন না, প্রতিদিনই তো ভিডিও ছাড়ি, দেখছে না। তাহলে এই ব্যাপারগুলোকে আপনাদেরকে করতে হবে, যে কাজটা করবেন পুরো করবেন, ঠিক আছে? দেখবেন না, ঠিক আছে? কিন্তু যে দেখবেন সে শুনবেন, বুঝতে পারবেন। আমি প্রতিটি কথা গুছিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করি। এবার আপনার জন্মকুণ্ডলী যদি অশুভ থাকে তাহলে তো আমার কোনো কিছু করার নেই। অনেকে বলেন আমার এই হলো না, আপনি ভুল বকছেন। আরে মশাই, আপনার জন্মকুণ্ডলী তো আমি বিচার করিনি, আমার এখানে যেটা বলছে এই পরিপ্রেক্ষিতে আমার বিচার। বোঝা গেল? আমি জানি আপনার দর্শক বন্ধুরা বুদ্ধিমান এবং বুদ্ধিমতী। চলুন এবারে এই রাশির জাতক জাতিকারা, ঠিক আছে, এরা মানে আপনার কি করে, বাস্তববাদী হয় এবং যাতে শান্তি থাকে সেরকম ব্যবস্থা কিন্তু তারা করে থাকে। এই প্রতিটি ব্যাপার আপনারা বেশ খুঁটিয়ে করেন, সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে জানেন, তার জন্য বৃষরাশির সত্যিই ভালো লাগে। এরা প্রতিটি কাজ গুছিয়ে বেশ যত্ন সহকারে, দেখার মতন ব্যাপার কিন্তু এরা করে এবং সেই জন্য লাইফে এরা এগিয়ে যেতে পারে। খারাপ সময় আসে, সমস্যা এখনও থাকবে। আপনি রাজমুকুট পরে আছেন, বর্তমান সময়ের কথা বলছি, কিন্তু সেই রাজমুকুটে কিন্তু কিছু কাঁটাও আছে, সেগুলোও বলবো, আবার এটাও বলবো। অর্থাৎ শুরু করি স্বাস্থ্যর ব্যাপার নিয়ে। স্বাস্থ্যর ব্যাপার নিয়ে আপনার ভালো এমনি যাবে, কিন্তু একটু দাঁত চুলকানি এইসব ব্যাপার নিয়ে বা একটু ছোটোখাটো লাগা, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার সম্ভাবনা আছে। এমনি তাছাড়া মোটামুটি শরীর সুস্থ থাকবে, খুব খারাপ কিছু নেই। যারা বুড়ো হয়ে গেছেন, যারা অনেকদিন ধরে ভুগছেন বা যাদের অনেক কিছু আছে, তাদের তো আবার মিলবে না, কিন্তু সাধারণ মানুষের কথা বলছি, ইন জেনারেল যারা মোটামুটি সুস্থ থাকেন এবং অল্প স্বল্প মাঝে মধ্যে কিছু রোগ হয় বা কম হয়, এদের জন্য, এনার্জির জন্যই আমি বলছি। এবারে ঘটনা হচ্ছে যে দ্বিতীয় ভাব, প্রথম ভাবের যে বৃহস্পতি রাশিতে বসে আছে, এই বৃহস্পতি আপনার রাশির পক্ষে কিন্তু খুব একটা শুভকারক গ্রহ নয়। বোঝাতে পারলাম? এরপরে যে ব্যাপারটা হচ্ছে যে কোনো রাশিতে কোনো গ্রহ যদি বসে থাকে তার তো নিজস্ব একটা ফল দেওয়ার ব্যাপার আছে। 4ই ফেব্রুয়ারির পর থেকে এই বৃহস্পতি ধীরে 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 আপনাকে ফল দান করবে, অবশ্যই করবে এবং ভালোই করবে। এখনই সব বলছি না, এক এক করে আসছি। সব ভালো ব্যাপার আছে, খারাপ ব্যাপারও আছে।
এই মাস হচ্ছে গিয়ে আপনাকে এই যে দ্বিতীয় মঙ্গল বসে আছে, মঙ্গল দ্বিতীয় হচ্ছে জায়গা এই আমাদের মুখমণ্ডল, মুখ থেকে চোখ থেকে আরম্ভ করে আমাদের কথা থেকে বাক থেকে আরম্ভ করে ধন আত্মীয় স্বজন ইত্যাদি পরিবার পরিজন একে নিয়ে এরকম ধরনের বহু কিছু আছে। সেই জায়গাগুলোতে আপনার শুভ বা অশুভ এফেক্ট পড়বে। ঠিক আছে, কীরকম হতে পারে? দ্বিতীয় মঙ্গল থাকা মোটেও ভালো নয়, দ্বিতীয় মঙ্গল থাকা মোটেও ভালো নয়। আপনাকে বাক্যের ব্যাপারে সংযত হতে হবে। হঠাৎ করে রেগে গিয়ে কাউকে বাজে কথা, কারোর সঙ্গে খারাপ আচরণ করা, কাউকে কুকথা বলা, গালমন্দ করা, রেগে গিয়ে করা, সেগুলো কিন্তু করবেন না। এবং এখন বলে রাখছি, আপনাকে এটা যদি ধনভাব, আপনার ধনভাবেও এফেক্ট পড়তে পারে যদি আপনি ইগোকে সামনে রাখেন আপনার বসের সঙ্গে বা উপরওয়ালার সঙ্গে আপনি যদি তর্ক বিতর্ক জুড়ে দেন, ঠিক আছে, এবং পরে পস্তাবেন। ঠিক আছে, তো কি করবেন? আপনি কিন্তু ভালো করে তার সঙ্গে ব্যবহার করবেন। যে ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনাকে কি করবেন, আপনাকে কিন্তু ভালো করে কাজ করতে দিতে অসুবিধার ফেলে দেবে। এইবারে একটা জিনিস হচ্ছে গিয়ে যে আপনার মেন জায়গায় মেন জায়গা মেন বিষয় নিয়ে আপনি আলোচনা আসবো। সেটা হচ্ছে গিয়ে কি করব, সেটা হচ্ছে গিয়ে আপনার এটাই যে কর্ম এবং ব্যবসা, কারণ অর্থ না থাকলে তো কোনো কিছু হবে না। অর্থ আপনার মেন ব্যাপার। অর্থের জায়গাতে আপনি এলে কি করবেন, দেখা যাচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে এবং কর্মের ক্ষেত্রে এই দুটো জায়গাতেই আপনাকে এগোতে হবে। ব্যবসার জায়গাতে কি হচ্ছে, আপনার কিন্তু ব্যবসা বৃদ্ধি হবে। এই মাসে আপনার নতুন ব্যবসা হতে পারে, ব্যবসা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, এবার একাধিক জিনিস নিয়ে আপনার কিন্তু খুব ভালো সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে অর্থ রোজগার আপনার আছে, খরচ হবে। এইবারে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আপনার কর্মযোগ, নতুন কর্মযোগ কিন্তু আপনার আছে, এবং যারা কর্ম করছেন তাদের পদোন্নতি আছে বা সেখানে ইনক্রিমেন্ট বোনাস নানা রকম ব্যাপার কিন্তু আপনার হওয়ার ব্যাপার আছে। সেই জায়গায় কিন্তু আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে বন্ধু থেকে সাবধান, এবং অন্য অনেকের কাছ থেকেই আপনি সাবধানে থাকবেন যারা আপনাকে মানে অন্যরকমভাবে লাগাতে পারে কাজ। সেটা হচ্ছে গিয়ে বন্ধুবান্ধবকে আপনি আপনার মনের কথা পরিকল্পনার কথা কিন্তু বলবেন না, এতে কিন্তু আপনার অনেক হানি ঘটবে। বিশেষ করে ইনভেস্টমেন্ট করলে কোনো জায়গাতে সেই ইনভেস্টমেন্ট কিন্তু কোনো বন্ধুবান্ধবকে কত লাভ হয়েছে, কোথায় রাখবেন, কী ব্যাপার, কারোর সঙ্গে আলোচনা করবেন না, তাহলে কিন্তু আপনার মানে এই যে সঞ্চিত টাকার কিন্তু অবক্ষয় হওয়ার সম্ভাবনা থাকবে। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। এবং আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে কোথায় রাখবেন, হট করে কোনো জায়গায় আবেগের বশে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং তারপরেই কিন্তু রাখবেন। এছাড়া কিন্তু আপনার খারাপ আছে, সমস্যা থাকবে বলেছি। চতুর্থ ভাব, গৃহভাব হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশি, সেখানে শনির দৃষ্টি আছে, তো গৃহভাব কিন্তু আপনার শুভ থাকবে না। কিন্তু একটা কথা, শিক্ষার জায়গা কিন্তু আপনার শুভ হবে। শিক্ষার জায়গাতে আপনার বেশ ভালো মতন আপনি এগোতে পারবেন, এবং আপনার অনেক কিছু যারা মেন শিক্ষা নিয়ে আছে, ঠিক আছে, তাদের কিন্তু আপনাদের ভালো হবে। কিন্তু একটা কথা বলছি, পথ কণ্টকময়, কিন্তু সমস্যা থাকলেও জয়লাভ আপনার হবে। এবারে সপ্তম ভাব, দাম্পত্য জীবন আপনার সুখের হবে। 4 তারিখের পর থেকে ভালো হবে। ব্যবসাজনিত যে সমস্যা ছিল সেই সমস্যা দূর হবে, এবং আপনার ভাগ্যভাবও কিন্তু ভালো। এই ভাগ্যভাবের অধিপতি যারা বসে আছে রবি এবং বুধ, তারা কিন্তু কেউ আপনার 13 তারিখ, কেউ আপনার 11 তারিখে শিফট হয়ে কুম্ভে চলে যাবে, এবং কুম্ভ রাশিতে গিয়ে যে আপনার যে কর্মস্থান সেখানে যাবে। চাকরি সংক্রান্ত ব্যাপারে
বা ব্যবসার ব্যাপারে এমন কোনো কিছু জটিলতার মধ্যে যাবেন না যাতে করে আইনগত সমস্যা হতে পারে। এই ব্যাপারটাকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবং আপনাদের কিন্তু কর্মযোগ আছে, লাভ কিন্তু আপনাদের ভালো হবে, আপনাদের ভ্রমণ হবে, বাইরে কারোর বাইরের দিকে আপনার কর্মের যোগ বা আপনার কর্মের পরিবর্তন আসতে পারে, এই সময় বদল হতে পারে, কোম্পানিকেও বদল করতে চাইলে এই সময় হতে পারে এবং পদোন্নতিও হতে পারে, এইসব সম্ভাবনাগুলো আছে। এই মাস যেমন ভালো তেমনি বেশ কিছু ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি বুদ্ধিমান, পরিশ্রমী, সকলকে নিয়ে চলতে চান, মানুষ হিসাবে খুব ভালো মানুষ। বন্ধুত্ব করুন, আপনার কোনো পরিকল্পনার কথা বন্ধুকে বলবেন না বা শেয়ার করবেন না। বিশেষ করে কোনো জায়গায় টাকা রাখতে গেলে, এটা আগেও বললাম এখনও বলছি যে বলবেন না। এবং কোনো ধরনের কোনো ক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট করতে চান বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করবেন, আবেগের বশে করবেন না। চাকরি ব্যবসা দুটোই বৃদ্ধি হবে, প্রমোশন হবে, পদোন্নতি হবে, তবে কোনো ধরনের জটিলতা যাতে না হয় সেই ব্যাপারগুলোকে এড়িয়ে যাবেন। কারণ হচ্ছে গিয়ে 24শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত এরকম ধরনের আপনার একটা সম্ভাবনা থাকবে, সেই জায়গাগুলোকে ঠিক রাখবেন। কালো রঙের কোনো জিনিস আপনি পরবেন না, কালো কালি দিয়ে লিখবেন না। যাদের এরকম অভ্যাস আছে তাদেরকে বলবো, অনুরোধ করব যে কালো কালিটা ব্যবহার না করতে। লাল কালো এই দুটো আপনাকে অ্যাভয়েড করতে হবে। লাল রঙের কোনো জিনিস পরিধান করা যাবে না। কিন্তু আপনি কি করতে পারেন, আপনি মৌরি একটি ইয়েতে রাখতে পারেন, একটি আপনার পলিথিনের মধ্যে, যেগুলো প্যাকেট পলিথিন, তার মধ্যে মৌরি রেখে আপনার সঙ্গে রাখতে পারেন বা শোয়ার সময় বালিশের তলায় রাখতে পারেন। আপনি হনুমান চালিসা অবশ্যই করে পড়বেন, অবশ্যই করে হনুমান চালিসা পড়বেন, হনুমান মন্দিরে যাবেন, পুজো দেবেন। এবং সবচেয়ে বেশি হচ্ছে যে গরু, কুকুর এবং কাক এদেরকে কিন্তু আহার করাবেন, বিশেষ করে রুটি আপনি আহার করান, এতে ভালো হবে। আর যেটা করবেন, কেশরের তিলক ব্যবহার করুন নাভিতে এবং কপালে, এটা কিন্তু আপনার ভালো হবে এবং সব কিছু ভালোর মধ্যে দিয়ে চলুক, জীবন আনন্দময় হোক, সুখের হোক, এই প্রার্থনা করে এই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন।